4 মাসের ভিতর যে এত সুন্দর ঘাস হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাইজিৎ অ্যাগ্রো ফার্মের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে আসলাম আপনাদের ঘাসের জমি দেখানোর জন্য। এবং এই ঘাসটা কিন্তু একেবারেই কম সময়ে কিন্তু আপনার ঘাসটা হয়ে যায় এবং গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে যায়। এবং এখানে কিন্তু এর আগেও একটা ভিডিও ছাড়ছিলাম, আপনাদের দেখাইছিলাম যে তখন কিন্তু ঘাসের বয়স 1.5 থেকে 2 মাস হয়েছিল। এখন মোটামুটি তার 2 মাসের মতন তারপরে কিন্তু হয়ে গেছে। তো 2 মাস আগে যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম তখন কিন্তু ঘাস দেখছিলেন, তো এরকম ঘাস দেখছিলেন আপনারা, এরকম দেখতেছেন হাইস্ট এরকম মাপের ঘাস ছিল কিন্তু 2 মাস আগে। তো মাত্র 60 দিনের মধ্যে যে এরকম ঘাস হয়ে গেছে, এটা কিন্তু একবারেই অবাক করার বিষয়। তো মোটামুটি এই ঘাসগুলো 8-10 ফিটের মতন হাইট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইটেও একেবারে ডবল, এরকম হাতে পাওয়া যাচ্ছে না। তো এই ঘাসগুলো মূলত আমরা এখন আমাদের গরুকে খাওয়াচ্ছি ইনশাআল্লাহ। এবং এই ঘাসটা আমাদের কাকার, এবং সেই কাকা কিন্তু আজকে আসতে পারেনি, তার বড় ভাই আসছে এবং সে কিন্তু ঘাস কাটতেছে। তো মূলত আপনারা দেখেন যে এই ঘাসের সাইজটা দেখেন একবার, মাশাল্লাহ মাশাল্লাহ, যে এত দ্রুত এই ঘাসটা যারা ঘাস আপনার এই ঘাসটা দেখেন মাশাল্লাহ, আমি তো দেখে একবারে হতবাক হয়ে যাচ্ছি এবং অবাক হয়ে যাচ্ছি যে মাত্র 3 থেকে 4 মাসের ভিতর যে এত সুন্দর ঘাস হয়েছে। এবং ঘাসের হাইটটা একেবারেই সুন্দর। এবং এই ঘাসগুলোই কিন্তু গরুকে আমরা যখন খাওয়াবো, আপনার গাভী গরু হলে অবশ্যই দুধ বাড়বে, এবং মোটা তাজাকরণের ষাঁড় গরু হলে অবশ্যই কিন্তু আপনার মাংস বেশি হবে এবং মোটা তাজা হবে কিন্তু। তো আজকে আমাদের কাকার ঠেনে শুনবো যে এই ঘাস আরও একটু ভালোভাবে জানার জন্য আমার কাকার মুখ থেকে, এবং ভালো ভালো কিছু কথা শুনবো যাতে আপনারা কিছু শিখতে পারেন। তো চলুন ইনশাল্লাহ শুনি। তো দেখতে পাচ্ছেন যে আমরা মূলত 2 বোঝার মতন ঘাস কেটে ফেলেছি এবং আমাদের কাকার মুখ থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই ঘাসটা আপনি একবারে ডিটেল শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করছেন একটু বলে দেন আমাদের দর্শককে, এবং আমাদের যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে একটু বলে দেন, তারা যাতে একটু শিখতে পারে কিছু। ঘাস আসলে যদি সবাই ঘাস মনে করে চাষ করে তাহলে হবে না। এটা আসলে আবাদি একটা ফসল। আমাদের মতন করে হ্যাঁ, করতে আমাদের হবে। মতো করেই করতে হবে। এটার পরিচর্যা করতে হবে। এই যে যেমন আমাদের এই ঘাসটায় একটু প্রবলেম দেখা দিছে, এই যে হ্যাঁ দেখা যাচ্ছে এই যে তো কালো কালো হ্যাঁ, ফটকা ফটকি। এইটার জন্য বিষ, ছত্রাকনাশক, ভিটামিন দিতে হবে। তাহলে হয়তো বা ছত্রাকটা শেষ হয়ে যাবে। এবং শেষে পরিচর্যার জন্য এই মাঝখানের মাটিগুলো কেটে আবার চারিদিকে দিয়ে দিতে হবে যাতে সবগুলো সুন্দর করে ভালো থাকে। এবং সার দিতে হবে, ভালো মানের সার দিতে হবে। শুধু কম দামি সার ব্যবহার করলে এটা ভালো ফলন পাওয়া যাবে না। অর্থাৎ আপনার একটা আমাদের জমিতে যেরকম আমরা পরিচর্যা করি, আমরা যত্ন করি, সেরকমই করার দরকার না, তার চাইতেও বেশি। আসলে যদি কেউ ভালোবেসে আবাদ মনে করে তাহলে অবশ্যই সেটা ভালো, কারণ দিন শেষে যত্নেই রত্ন। অবশ্যই যত্ন অবশ্যই। নিলেই রত্ন মিলবে। তবে এই ঘাসটা এবার যে ফলন আসছে, আশা করি সামনেবার তার চেয়ে দ্বিগুণ ফলন হবে আশা করা যাচ্ছে। কারণ প্রথমবারে 10টা-12টা ছোপ আসছে, এবার কিন্তু তার চেয়ে বেশি আসবে ইনশাল্লাহ। তো আশা করি এর পরের বার ফলন ইনশাল্লাহ এর দ্বিগুণ হবে। তো আপনারা যদি চাষ করেন তাহলে শুধু ঘাস মনে করে চাষ করবেন না। এটা চাষ করতে হলে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা আপনার একটা ফসল হিসেবে চাষ করলে এটাতে আপনারা কখনো কম ফলন পাবেন না। আর যদি শুধু ঘাস মনে করে চাষ করে রোপণ করে রেখে যান তাহলে এটা থেকে কোনো কিছুই ভালো আশা করবেন না। এইটাই। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের কাকার মুখ থেকে একটু কিছু শুনলাম এবং আরও কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো কাকা, এই ঘাসের বয়স কত? এই ঘাসের বয়স মোটামুটি 3.5 মাসের মতো। ওয়ানলি 3.5 মাস? প্রথমবার একটু দেরি হয়, কারণ প্রথমবার যখন আপনি রোপণ করবেন তখন থেকে কাটা পর্যন্ত একটু সময় দিতে হবে, কারণ একটা জিনিসের গ্রোথের ব্যাপার আছে। অবশ্যই। প্রথমবার যে গ্রোথ হবে তার চেয়ে পরের বার গ্রোথটা তাড়াতাড়ি হবে। তবে প্রথমবার থেকে আপনাকে যত্ন নিতে হবে। রোপণ করার পর 15 দিন অন্তর অন্তর পানি সেচ দিতে হবে। যদি আপনার জমি বেশি শুকনা হয়ে যায় তাহলে আসলে ঘাসে পানির অভাব হয়ে যাবে, আর পানির অভাব হয়ে গেলে কোনো কিছুই ভালো হবে না। অবশ্যই পানি তো দিতেই হবে, প্লাস সেটার যত্ন নিতে হবে, সার দিতে হবে। পানি দেওয়ার পরেই আপনি সার দিয়ে দিতে হবে।
অর্থাৎ মাসে অন্তত 2 বার পানি সেচ দিতেই হবে। এই ঘাস যদি আপনারা ভালো ফলন পেতে চান অবশ্যই পানির সুব্যবস্থা থাকতে হবে। এবং এই ঘাসগুলো কিন্তু একেবারেই নরম, আপনাদের দেখাচ্ছি যে দেখেন যে এই ঘাসগুলো কিন্তু টিপ দিলে কুশালের মতন দেবে যাচ্ছে, এবং এই ঘাসগুলো কিন্তু একেবারেই হালকা একটু মিষ্টি আছে, যেরকম আমরা কুশাল খাই আখ বলি, দেখতে পাচ্ছেন যে একেবারে নরম এবং সেম একটু কুশালের মতনই ধরা চলে। যারা নতুন, যারা চিনে না এইসব ঘাস বিষয়, তারা কিন্তু কুশালই মনে করে এগুলা। তো আপনারা শুনতে পারলেন যে মোটামুটি 3.5 মাস কি 4 মাসের মতন এই ঘাসগুলো হয়েছে, এবং আমরা কিন্তু 2 মাস আগেই ভিডিও করছিলাম যে এরকম ঘাসগুলো কিন্তু ছিল প্রায় মাঝাখানে কি 1 মানুষ এরকম ঘাসগুলো ছিল। মাত্র এই 2 মাসের মধ্যে আপনাদের ঘাস এত পরিমাণ বেড়ে গেছে এবং মাশাআল্লাহ গরুকে খাওয়ানোর জন্য উপযুক্ত কিন্তু হয়ে গেছে, এবং কেটে কেটে আমরা কিন্তু এই ঘাসগুলো খাওয়াচ্ছি। তো এখানে যে সব ঘাসগুলো দেখতেছেন এই সব ঘাসগুলো আমরা আনুমানিক 1 মাস আগে থেকে খাওয়াচ্ছি, এবং আমরা মূলত এই কাটিংগুলো বিক্রি করবো ইনশাল্লাহ। আপনাদের যদি লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বার দেবো ইনশাল্লাহ স্ক্রিনে। এবং আমরা যারা নতুন প্রান্তিক খামারি আছি তারা কিন্তু এইসব ঘাস লাগাতে ইচ্ছুক হচ্ছে এবং লাগাতে চাচ্ছি, এবং ভালো জমি পাচ্ছি না, কিন্তু যাদের ভালো জমি আছে তারা কিন্তু এইসব ঘাস লাগালে আপনারা অবশ্যই গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। তো কাকা, এই ঘাসের কাটিং আপনি কি বিক্রি করতেছেন? জি ইনশাল্লাহ। আসলে একটা ঘাসের চারা যদি আপনার ভালো হয়, মা ভালো হলে অবশ্যই তার সন্তানগুলো ভালো হবে। ভালো অবশ্যই। মানের কাটিং, ভালো ফলন। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। তো এই কাটিংটা আপনারা কিভাবে দিচ্ছেন দেখাই দেন তো। এই কাটিংগুলো আসলে আমাদের কাটিং প্রায় হয়েই আছে। হ্যাঁ। আমরা 2টা করে গিরো দিচ্ছি। দেখা যাচ্ছে তো কুশি বাড়া হ্যাঁ, গেছে। একদম 100% অথেন্টিক যা দেখতেছেন তাই পাবেন। সবাই যে রেটে বিক্রি করে তার চেয়ে একদম সীমিত মূল্যে প্রায় অর্ধেক দামে আমি দিচ্ছি, কারণ গ্রামের সবাই যারা যুবক, যারা প্রান্তিক সমাজের খামারি আছে, প্রান্তিক খামারি আছে, যারা যুবক, তারা আমাদের সাথে যোগাযোগ করলে একদম অর্ধেক দামে আমার কাছ থেকে নিতে পারবে। যেটা না নিলেই না, জাস্ট সেইটাই। আমার কাছ থেকে সবচেয়ে কম দামে কাটিং পাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাটিং প্রায় হয়ে আছে, আপনারা লাগালেই কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে এই ঘাসগুলো কাটতে পারবেন। তো দেখেন প্রায় 1 হাত চারার রোপণ হয়ে গেছে, প্রায় বাড়ায় গেছে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই যে কাটিংটা আছে এই গিরো আর এবং এই গিরো, তো এখানে কেটে এই দুটা আপনাদের লাগাতে হবে, এবং লাগানোর পরে কিছুদিন পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেরকম এরকম আপনারা চারাগুলো হয়ে যাবে, এবং সার পানি অবশ্যই কিন্তু বেশি বেশি দিতে হবে। এবং আমি একটা কথাই বলি বারবার যে অবশ্যই আপনারা হালালভাবে চলবেন এবং সৎ পথে চলবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিবে। যে কোনো পরামর্শ যদি আপনাদের লাগে ঘাস বিষয় এবং গবাদি গরু বিষয়, ছাগল বিষয়, নানান ধরনের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের বলবেন, আমরা যেইটুকু জানি ইনশাআল্লাহ আপনাদের বলার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।